সকালবেলা নাস্তা করা শেষ আর এদিক দিয়ে কারেন্টও চলে গেছে। আজকে সারাদিন কারেন্ট থাকবে না। গতকাল মাইকিং করেছিল সকাল 9টা থেকে বিকাল 5টা, কিন্তু সকাল 9টায় তো যায়নি, 10টা সোয়া 10টার সময় গিয়েছে। আর তো আসার নাম নেই। পরে অবশেষে কি করলাম, অনেকক্ষণ অপেক্ষা করে গরমের জন্য তারপরে রান্না শুরু করে দিলাম। আসলে আমাদের হয় কি, যদি শুনি কারেন্ট থাকবে না তাহলে মনে হয় জীবনটা একদম নিঃশেষ হয়ে যায়। কারেন্ট ছাড়া আমরা বিদ্যুৎ ছাড়া আমরা একটুও থাকতে পারি না। যদি ফ্যান বন্ধ রাখি তাহলে তো বন্ধ রেখেছি, বিদ্যুৎ তো আছে, লাইনটা তো আছে, নাই নাই শুনলেই আমরা কেমন অস্থির হয়ে যাই, তাই না? আর কার কার এরকম হয় আপু? আমার তো এইরকমই হয়। যদি শুনি বিদ্যুৎ থাকবে না, বাস অস্থিরতা শুরু হয়ে গেল। এমনি কিন্তু ফ্যান লাইট বন্ধই করে রেখেছি, কিন্তু কোনো অসুবিধা নাই। আর যখনই শুনবো বিদ্যুৎ থাকবে না, বাস পেরেশানি শুরু হয়ে গেল। এই অবস্থা আমাদের কি, আমার আর কি, আর কার কার হয় আমি জানি না। তবে এই যে সাহেব একদম অনেক সুন্দর একটা বরবটি এনেছিল, সতেজ একদম ফ্রেশ। এটা নাকি এই এলাকার আশেপাশেই কারো বাগানে হয়েছে, সে লোক নিয়ে এসেছে বিক্রি করার জন্য। তা আমি এগুলাকে একটা আলু দিয়ে, আমার বাসায় আবার যে কোনো ভাজিতে একটা আলু দিতে হবে, আলু না দিলে দেখা যাবে যে কারো ভালো লাগবে না খেতে। তো আমি আলু দিয়েছি, দিয়ে বরবটিটা ভাজি করেছি, আর এই যে মাংসটা রান্না করে নিচ্ছি। একদম হাতে মেখে বসিয়েছিলাম। আর এত গরমে আমার তো কিছুই ভালো লাগছে না। ওই যে অবস্থা, কি করি না করি এরকম অবস্থা আর কি। রান্নাটা তাড়াতাড়ি কোনো রকমে শেষ করব, আর কখন ফ্যানের নিচে বসবো বা বিদ্যুৎ আসবে তারপরে। এই তো রান্নাটা দেখা গেছে যে যেদিন এই রান্নাটা করেছিলাম এত মজা হয়েছিল। সাথে এই যে শেষে আমি এই যেই মশলাটা দিয়েছি, এটা আমার একটা সিক্রেট মশলা। এই মশলাটা দিলে মাংসের ঘ্রাণটা এত সুন্দর ছড়ায়, এত ভালো লাগে। এই মশলাটা সব কিছুর সাথে ব্যবহার করা যায়। আর এই যে যেদিন আমি বোনের বাসায় গিয়েছিলাম সেদিন খুব বৃষ্টি ছিল, একদম মেঘলা আকাশ ছিল। এখন কিন্তু বিকাল 4টা বাজে, দেখেন কেমন আকাশ হয়েছে, মনে হচ্ছে একদম সন্ধ্যা নেমে গেছে। আর কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমি কিন্তু ছাতা নিয়ে হাঁটছি, আমি আর আমার বোন, 2 বোন একসাথে এই মেঘলা দিনে। একদম এই ঘাসগুলো একদম পানিতে ভিজে চুপচুপ চতুর্দিক। আর এত ভালো লাগছিল। আকাশটা দেখেন একদম মেঘলা হয়ে নীল, কেমন একদম গাঢ় হয়ে গেছে। কিন্তু অসম্ভব ভালো লাগছিল এই রাস্তা দিয়ে হাঁটতে, কারণ ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসছিল আর ভালো লাগছিল। এই যে এই খেজুর গাছটা, এটা কিন্তু বৃক্ষমেলা থেকে গত বছর কিনে এনে লাগিয়েছিলাম। গাছটা কিন্তু সুন্দরই, এখনও আছে। আর এই যে আম গাছগুলো, এগুলো কিন্তু আমি কিনে আনিনি, এগুলো আমি আম খেয়েছি, সেগুলোর চারা করে গাছ লাগিয়েছি। সবাই বলে গাছে নাকি আম হবে না, দেখি তো, আর অপেক্ষা করব।